হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, কেলো আত্মার কীর্তি। আমাদের গ্রামটির নাম শ্মশানডাঙ্গা গ্রাম। মানে শ্মশানডাঙ্গার নাম কেন হয়েছিল একটু বলতে হয়। আশেপাশে 10টি গ্রামে কোনো শ্মশান ছিল না। যত মানুষ মারা যেতেন সব আমাদের গ্রামে নিয়ে এসেই দাহ করত। আমাদের গ্রামে একটি বড় শ্মশান ছিল এবং আজও আছে। তো সেখানেই দাহ করতেন বলে আমাদের গ্রামটির নাম দেওয়া হয়েছিল শ্মশানডাঙ্গা গ্রাম। আমরা ওই শ্মশানের পাশে একটি মাচা তৈরি করেছিলাম বাঁশ দিয়ে, এবং সেখানে আমরা আড্ডাও মারি প্রত্যেক দিন। ভবেন, মুকেশ, সুরেশ, সন্তোষ এবং আরেকজন আসতেন যার নাম কার্তিক দা। তো এই কার্তিক দা বেশ লম্বা চওড়া চেহারা, গায়ের রং বেশ কালো, স্পেন কাট দাড়ি, চোখে একটা পাওয়ারের চশমা। খুব সাহসী মানুষ এবং পরোপকারী ছিলেন আমাদের মধ্যে। আমাদের সবার থেকে বেশি উনি মানুষকে ভালোবাসতেন, এবং শুধু মানুষ নয়, কুকুর বিড়ালকে পর্যন্ত উনি খাবার খাওয়াতেন। এবং খুব সাহসী ছিলেন উনি, আর কেউ ভয় পেতেন না, একমাত্র নিজের স্ত্রীকে ছাড়া। হ্যাঁ, উনি একটু স্ত্রী প্রতি দুর্বল ছিলেন, স্ত্রীকে ভয় পেতেন। সেই মতো কার্তিক দা পেশায় ছিলেন একজন গাড়ি চালক। উনি একটি বড় কোম্পানির গাড়ি চালাতেন, ড্রাইভার। উনি প্রত্যেক শনিবার সন্ধ্যায় এসে আমাদের সঙ্গে গল্প করতেন, রবিবারও গল্প করতেন। সোমবার থেকে আর ওনার পাত্তা পাওয়া যেত না, ওনার ডিউটি পড়ে যেত। উনি গাড়ি চালাতেন, এবং ড্রাইভারের কাজ যেহেতু গাড়ি নিয়ে এ স্থান থেকে ও স্থানে যেতে হতো, যার কারণে উনি আমাদের সঙ্গে সময় দিতে পারতেন না। সেদিন কি হলো, কার্তিক দা বিষণ্ণ মুখে আমাদের সামনে দাঁড়ালো। এসে দাঁড়িয়ে বললেন, দেখ ভাই, আমি আজ বিকেলে একটু বেরোবো। আমি একটু মাথা ভাঙা জঙ্গলে যাব। ওখানে আমার মালিকের একটা ট্যুর আছে, আর কালকেরও ফিরবো না, জানিস। আমি না সোমবার তোদের সঙ্গে দেখা করব। সেই মতো আমরা সবাই একটু চমকে উঠলাম। আরে কার্তিক দা, এমন কোনো সপ্তাহ নেই যে আমরা তোমার সঙ্গে আড্ডা মারিনি, আর তুমি থাকবে না? কার্তিক দা বলে উঠলো, না ভাই, আমি থাকতে পারবো না, আমার স্পেশাল ডিউটি পড়েছে একটা, আমি তো যাবোই। বল। পাশ থেকে সুরেশ বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ কার্তিক দা, তুমি যাও, ডিউটি করে এসো। আর সোমবার দিন যখন ফিরবে আমাদের জন্য বেশ কিছু খাবারও নিয়ে আসবে। এই আর কি, চিকেন মটন আর কি, অন্য কিছু নয়। হ্যাঁ ভাই, যদি কিছু খাবার জোগাড় করতে পারি তোদের জন্য অবশ্যই নিয়ে আসবো। তোরা বেশ আরাম করে খাবি, কি বল? একগাল হেসে কার্তিক দা চলে গেল। আমরা শনিবার দিন সন্ধ্যায় ওখানে গল্প করে বেরিয়ে এলাম, যে যার বাড়ি ফিরে গেলাম। রবিবার দিনটাও কেটে গেল। সোমবার দিন সকালে যে যার অফিস চলে গেলাম। অফিস থেকে ফিরলাম তখন প্রায় বিকাল 5টা বাজতে যায়। কার্তিকের বাবা এসে আমাকে ডাক দিল, সায়ন, সায়ন, তুমি কি বাড়ি আছো ভাই? আমি বললাম, কে, জেঠু না? হ্যাঁ জেঠু, আমি বাড়ি আছি, কিছু বলবে? বলবো বাবা, বলতে এই কার্তিক
শনিবার ডিউটি গেল, এখনও তো ফিরলো না বাবা। ও তো বললো রবিবার ফিরে আসবো, তো এখনও তো কই ফিরে এলো না। সেই মতো আমি একটু চিন্তায় পড়ে গেলাম। হ্যাঁ, কার্তিকদা তো বলেছিল যে ভাই এখন বেরোচ্ছি, রবিবারটা ফিরবো না, একটা ট্যুরিস্ট আছে, মালিকরা সবাই যাবে, মালিকের স্ত্রী এবং ছেলে সবাই যাবে বেড়াতে মাথা ভাঙার জঙ্গলে, তো ওখান থেকে আমরা সোমবার ডিউটি করে বাড়ি ফিরবো। এখন বিকেল 4টে বাজে, এখনো তো ফিরল না। এমন সময় এই কথাটা মনে মনে ভাবছি, এমন সময় কার্তিকদা বাবা বলল, বাবা, আমার হাঁপানির টানটাও বেড়েছে, আর ছেলেটাও বাড়িতে নেই। বৌমা বেশ কান্নাকাটি করছে, সঙ্গে নাতনিটাও। একটু যদি তোমরা কার্তিকের খবরটা নিয়ে আসতে, আমি একটু স্বস্তি পেতাম বাবা। আমি ওনাকে সভয় দিয়ে বললাম, কাকু আপনি চিন্তা করবেন না, আমরা কয়েকটা বন্ধু মিলে এখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি। মাথাগুড়ির জঙ্গল এখান থেকে বেশ তো প্রায় 50 কিলোমিটার রাস্তা, তবুও কার্তিকদা কোথায় গেছে আমরা একটু খুঁজে দেখছি, আর অবশ্যই খুঁজে নিয়ে আসবো। আপনি চিন্তা করুন না, যেন বাড়ি যান। বলছো বাবা, তাহলে সেই মতো আমি বাড়ি চলে যাচ্ছি বাবা। হ্যাঁ হ্যাঁ, আপনি বাড়ি চলে যান, আপনি বাড়ি চলে যান, আমরা দেখছি। অফিসের জামা প্যান্টটা আর ছাড়া হলো না, যেভাবে পরা ছিল সেইভাবে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমার 4-5 বন্ধুকে ডেকে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মাথাগুড়ির জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় বেশ গাড়ির গতিটাও ভালো ছিল, জোরে চলছিল গাড়িটা আমাদের। হঠাৎ দূর থেকে একটা কালো হাত যেন আমাদেরকে গাড়িটা দাঁড় করার জন্য হাত বাড়িয়ে হাত ছাড়া দিতে লাগলো। আমি ড্রাইভারকে বললাম, এই গাড়িটা থামাতো, দেখতো কে এভাবে হাত ছানি দিচ্ছে। সেই মতো ড্রাইভার গাড়িটা থামিয়ে দিল। এ কি, এ তো কার্তিকদা। কার্তিকদা এত বড় হাইওয়ের ওপরে দাঁড়িয়ে আছে একা, সঙ্গে না কোনো গাড়ি, না কার্তিকদার মালিক, না কোনো লোকজন, কেউ নেই। কিন্তু কার্তিকদা এত রাতে এখানে কি করছে? গাড়ি থেকে নেমে বললাম আমি। নেমেই কার্তিকদাকে জিজ্ঞেস করলাম, আরে কার্তিকদা, তোমাকে ওদিকে সবাই খুঁজছে, তোমার বাবা খুঁজছে, তোমার স্ত্রী কান্নাকাটি করছে, আর তুমি এত রাতে এইখানে দাঁড়িয়ে আছো একা। তোমার গাড়ি কোথায়, আর তোমার মালিক বা কোথায়, আর তোমার যে ট্যুরের লোকজন তারা বা কোথায়? কার্তিকদা আমার দিকে 1 পা 2 পা করে এগিয়ে এলো, এসে বলল, না ভাই, আমি ট্যুরে যাচ্ছিলাম, আমার গাড়িটা একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। আমার গাড়িতে আর কেউ বেঁচে নেই ভাই, শুধু আমি বেঁচে আছি। আর তোদের জন্য যে মাংসগুলো আমি সংগ্রহ করেছিলাম, সেই মাংসগুলো এই দেখ সায়ন, সেই মাংসগুলো আমার হাতের এই কেল্লিতেই আছে। ভয় পাস না, বন্ধু তো বন্ধুই হয় না। হ্যাঁ সেটা ঠিক,
সেটা ঠিক, কিন্তু কার্তিকদা এত একটা ভয়ঙ্কর ঘটনা ঘটার পরে তুমি এই যে মাংসগুলো আমাদের জন্য বাঁচিয়ে নিয়ে এসেছো, এটা একটা কেমন যেন আমার মানে খারাপ লাগছে। কি দরকার ছিল মাংস আনার? আর আর এতগুলো মানে অ্যাক্সিডেন্ট, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, কে বেঁচে আছে কে বেঁচে নেই, কার কি হয়েছে না হয়েছে সেগুলো। তোরা ভয় পাস না ভাই, সবাই হসপিটালে আছে, আমি দেখ পুরোটাই সুস্থ। হ্যাঁ, আবার তুমি হাসছো? হাসছো কি বলে? এই ঘটনার পরে মানুষ হাসতে পারে নাকি? হ্যাঁ হাসতে পারে বই কি, কেন বন্ধু তো বন্ধুর জন্যেই। দেখ আমি বাড়ি ফিরিনি, তোরা আমার বন্ধু হিসাবে গাড়ি নিয়ে বেরিয়েছিস আমাকে খুঁজতে, এর থেকে খুশির কি বলে? ঠিক আছে ঠিক আছে, তুমি আর মজা করো না তো, বসো গাড়িতে বসো, চলো বাড়ি যাবো। ঠিক ঠিক, তাই চল, তোদের সঙ্গে আমিও বাড়িতে গিয়ে বউ বাচ্চার সঙ্গে দেখাটা তো করি। খুব ভালো লাগছে রে ভাই, তোরা যে আমাকে খুঁজতে বেরিয়েছিস আর আমি তোদের সঙ্গে যাচ্ছি, এইটা খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ও সব কথা পরে হবে কার্তিকদা, এখন তুমি গাড়িতে বসো তো গিয়ে। এই বলে কার্তিকদাকে এক হ্যাঁচকা মেরে গাড়িতে তুললাম। কিন্তু কার্তিকদার হ্যাঁচকা মারার সময় আমার যেন কেন মনে হলো যে কার্তিকদার হাতটা যখন টান দিচ্ছিলাম তখন কেন যেন হাতটা বরফের মতো ঠান্ডা, বেশ ঠান্ডা কার্তিকদার হাত। ভাবলাম মাথা ভাঙা জঙ্গল, পাশেই তো মা ভাঙনা পাহাড়, হয়তো ঠান্ডা হাওয়াইতে ওনার গাটা ঠান্ডা হয়ে গেছে বা এত বড় ধকল গেছে যার কারণে হয়তো উনি টেনশনে একটু হাত পা ঠান্ডা ঠান্ডা লাগছে। কিছু ভাবিনি আমি আর, গাড়িতে তুলে দিলাম কার্তিকদাকে, কার্তিক গাড়িতে বসে পড়লো, আমরা গাড়ি স্টার্ট দিয়ে ফিরতে শুরু করলাম। পৌঁছে গেলাম শ্মশানডাঙ্গা গ্রাম, আমাদের গ্রামের কাছে। কাছাকাছি আসতেই কার্তিকদা বলে উঠল, এই এই শ্মশানের কাছে আমরা যে আড্ডা মারি, এইখানটা একটু গাড়িটা দাঁড় করা তো, একটু বসেই যাই, অনেক কষ্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই ড্রাইভার গাড়িটা দাঁড় করাও তো, কার্তিকদা নামবে, আমরা সবাই নামবো, একটু ওখানে বসে মনটাকে শান্ত করে তারপরে না কার্তিকদার বাড়িতে গিয়ে কার্তিকদাকে ছেড়ে দিয়ে আসবো আর বৌদির সঙ্গে দেখা করে আসবো। এই বলা মাত্র ড্রাইভার যেন গাড়িটা এক ব্রেকে দাঁড় করে দিল শ্মশানের পাশে। কার্তিকদা নেমেই বলল, শোন ভাই, তোরা বাড়ি চলে যা, এখান থেকে আমি পায়ে হেঁটেই বাড়ি যাব, যেন রোজ যাই। কিন্তু কার্তিকদা তুমি যে বাড়ি যাবে, তোমার গলার আওয়াজটা এমন কেন খোনা গলা লাগছে নাকে নাকে কেন? ও কিছু না, ও কিছু না, অনেকটা ঠান্ডা লেগেছে তো, তাই গলার আওয়াজটা একটু খ্যানখ্যানিয়ে গেছে। তোরা নিয়ে এসছিস আমাকে, আমি খুব খুশি, খুব খুশি। আমার যেন কেমন একটা মনে হলো, কার্তিকদার গলাটা এরম ক্ষণক্ষণে আওয়াজ, চোখে চশমাটাও নেই, আর অন্ধকারের মধ্যে ভালোভাবে কার্তিককে দেখাও যাচ্ছে না। আমি প্রশ্ন করলাম, কার্তিকদা দাঁড়াও, একটা সিগারেট ধরাই। না 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 না, আগুন দেখে আমার খুব ভয় করে ভাই, আগুন ধরাস না। সে কি, তুমি তো বেশ সিগারেট খেতে ভালোবাসো, সিগারেট ধরালে তোমার ভয় লাগবে কেন? এই রতন, একটা সিগারেট ধরা না ভাই, অনেক টেনশন হয়েছে, একটা সিগারেট খাই, একটু ধূমপান করলে একটু মনটা ফ্রি হয়। না, ধূমপান করবি না, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আরে কার্তিকদা, তুমি যে আজকে স্বাস্থ্য সম্বন্ধে কথা বলছো, আমরা একসময় কত ধূমপান করেছি বলো এখানেই বসে। রতন, সিগারেটটা ধরা না ভাই। রতন সিগারেটটা যখনই ধরালো তখন যেটা দেখলাম সেইটা খুব ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর
কি দেখলাম এটা? কে কার্তিক দা? চুলগুলো উস্কো খুস্কো, চশমাটা নেই, মুখের কোলে একটু মাংস নেই, এক সাইড থেকে মাংস ঝরে পড়ে গেছে, চোখ দুটো থেকে যেন আগুন বন্যা বেরোচ্ছে, মুখের এক সাইড থেকে রক্ত ঝরিয়ে পড়ছে। কি এটা? এই কার্তিক দা না অন্য কিছু? কার্তিক দা বলে উঠল, আমি চললাম, আমার সঙ্গে তোরা দেখা করবি না। এই বলে কার্তিক দা যেন কোথায় মিলিয়ে গেল। আমরা চার বন্ধু ওখানেই যেন পাথরের মতো দাঁড়িয়ে গেলাম। কি হয়েছিল কার্তিকদার সঙ্গে আজও সেটা জানার চেষ্টাও করিনি আর জানতেও চাইনি। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। এতক্ষণ শুনলেন আমার রচিত একটি গল্প, আমার এই লেখা। যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, লাইক করবেন ও কমেন্ট করবেন। ধন্যবাদ।